নিয়ে আপাতত ভাবছেন না তিনি। শামসুল আরিফিনের আরো একটি রিপোর্ট। বিশ্বকাপ দলের পেসার রুবেল হোসেনের বিদেশ যাত্রা ঠেকাতে সোমবার হাইকোর্টে রিট আবেদন করেছিলেন চিত্রনায়িকা নাজরিন আক্তার হ্যাপি। তবে মঙ্গলবার সে রিট খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। যেহেতু সে 15 জন স্কোয়াডের ভিতরে আছে, তার পাসপোর্টটা এখানে জব্দ করার জন্য এবং সেই কন্ডিশনে এখানে পাসপোর্টটা সারেন্ডার শর্তে তারা জামিননামাটা মঞ্জুর করতে বলেছিলেন, সেই আবেদন তাদের ছিলেন। তখন মাননীয় আদালত, মাননীয় ম্যাজিস্ট্রেট সাহেব উনি আমাদেরকে বলেছেন, মানে কোর্টে বলেছেন যে যেহেতু মহামান্য হাইকোর্টের কোনো নির্দেশনা নাই পাসপোর্ট জব্দ করার, সেক্ষেত্রে আমি এই পাসপোর্ট জব্দ করতে পারি না। আমি আর 8-10টা সিম্পল মামলার মতোই এই মামলাটাকে ট্রিট করছি এবং সেই হিসাবে উনি জামিননামা দিতে বলেছেন 10,000 টাকা বেল বন্ডে শর্তে। আদালত বলেছেন যে এই পর্যায়ে এই মুহূর্তে পাসপোর্ট জব্দ করার সুযোগ নাই, যেহেতু উচ্চ আদালতের জামিননামা দাখিল করেছে এবং মামলাটি তদন্তাধীন আছে। তদন্ত শেষে হয়তো এই ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। দীর্ঘমেয়াদী জামিন নেয়ার বন্দোবস্ত করতে মঙ্গলবার নিম্ন আদালতে গিয়েছিলেন রুবেল হোসেন। সেখানেই বলেছেন আপাতত তার চিন্তায় কেবল বিশ্বকাপ। প্রত্যেকটা ক্রিকেটারের একটা স্বপ্ন থাকে একটা ওয়ার্ল্ড কাপে খেলার জন্য। ইনশাল্লাহ আমি যেহেতু ওয়ার্ল্ড কাপে যাচ্ছি, তো ইনশাল্লাহ আমি আমার বেস্ট দিয়ে চেষ্টা করব বাংলাদেশে কিছু দেওয়ার জন্য। এই ঘটনা কি আপনার মধ্যে কোনো প্রভাব ফেলবে? না, এ ধরনের কোনো ঘটনা আমার ভিতরে কোনো প্রভাব ফেলবে না। আমি চিন্তা করতেছি আমি এখন সামনে কিভাবে বিশ্বকাপটা আমার ভালো করতে হবে, আমি এইটা নিয়ে আমি বাংলাদেশকে কিভাবে কিছু দিব, আমি এইটা নিয়ে আমার মাথায় চিন্তা করতেছি। নাজরিন আক্তার হ্যাপির করা মামলায় রুবেল হোসেনের 4 সপ্তাহের আগাম জামিন শেষ হবে আগামী 12 জানুয়ারি। এরপর তাকে আবার হাজির হতে হবে বিচারিক আদালতে। সেখানে রুবেলের জামিন মঞ্জুর হলে বিশ্বকাপ খেলায় কোনো বাধা থাকার কথা নয়। শামসুল আরিফিন,